গান করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বহু দূরে মদিনা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজ কাটাখালী স্ট্যান্ডের সংলগ্ন জনাব লুৎফর রহমান সাহেবের বাড়ির তাফসীরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার কলিজার টুকরো যুবক ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভেতরে অপেক্ষামান শ্রদ্ধারত সম্মানিতা আম্মা জান ও বোনেরা, মাইকের শব্দ যে যেখান থেকে যেভাবেই শুনছেন সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আশা করি আগে যেভাবে জবাব দিয়েছেন এবার স্ট্রং ভাবে, না ঝিমিয়ে না ঘুমিয়ে একটু আওয়াজ করে আমার সালামের জবাব দিবেন। আশা রেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা জানি ঠান্ডার মধ্যে আপনাদের ভালো ব্যবস্থা হয়তো বা করা হয় নাই, কষ্ট হচ্ছে, তারপরও আমরা এই কষ্ট কার জন্য করব? আমরা ত্যাগ স্বীকার করব কার জন্য? এর থেকেও যদি বেশি কিছু করা লাগে কার জন্য? কিয়ামতের ময়দানে কোনো বসার জায়গা থাকবে না এবং ছায়াও থাকবে না, ঠিক না বেঠিক? কিন্তু হাদিস ঘেটে পাওয়া গেছে এক শ্রেণীর মানুষকে আল্লাহ বসার জায়গা দিবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়, ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বসার জন্য নূরের মিম্বার দিয়ে দিবে। ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, নবীরা আর শহীদরা আফসোস করবে। নবীরা গিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় নবী বানিয়ে পাঠিয়েছিলেন, কাফেরদের সঙ্গে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে এরা কারা এদেরকে বসার জায়গা দিয়েছে? এরা কারা? ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। এরপরে শহীদরা যাবে, শহীদরা বলবে, আল্লাহ এরা কারা? আমরা শহীদ হয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, অথচ আমাদের বসার জায়গা নাই, এই লোকগুলো কারা? যখন হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক বলবে, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, দুনিয়ায় এরা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে শীত উপেক্ষা করে কোরআনের ময়দানে বসে রয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্যকে আমরা দুনিয়ায় যা করব সব কার উদ্দেশ্যে? সুদ খাবো কার উদ্দেশ্যে? মিথ্যা মামলা লাগাই দেব কার উদ্দেশ্যে? আছে না নাই? মিথ্যা মামলার আসামি কেউ আছে? আমি আছি। কথা বল না আপনারা? আমার
ওখানে যারা আছেন মুসল্লি তারা তো দেখেছেন কত থানা দিয়ে পুলিশ আসছে। আমরা কি জঙ্গি? কথা বলেন, আমরা কি জঙ্গি? মুসলমান জঙ্গি হতে পারে? অথচ আমাকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী। এক ঈদগাহে নামাজের পর বলেছিলাম মোনাজাতে, আল্লাহ সরকারের যদি কোনো ভুল থাকে মাফ করে দেন। এখন সরকারের লোকজন বলছে আমাকে সরকার ফেরেশতা। আমাদের সরকারের কোনো ভুল নাই, এই কথা রয়েছে রাষ্ট্রদ্রোহী। কথা ঠিক নেবে ঠিক? সরকারের ভুল আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমি রাষ্ট্রদ্রোহী অপরাধী হয়েছি। অথচ বিশ্বনবী এই কথাটি বলে গেছেন 1400 বছর আগে, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমের ভুল আছে। ঠিক না? ওনাদের বাহাদুরের ভুল না। এখন ভুল না থাকলে এখন দাদা বাবুর দেশে গেলে কেন? কথা কন না কেন আপনারা? হ্যাঁ, সারিয়ানবার গেছে। হ্যাঁ, আমরা সেদিকে যাব না। একটি কথা ক্লিয়ার, পৃথিবীতে সবার ভুল আছে নবীগণ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নবীরা মাসুম, আর সবার কি আছে? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন আমার উদ্দেশ্যে যদি কারো সঙ্গে লড়াই করো, কারো দল ত্যাগ করো, কারো বাড়ি ছাড়ো, সম্পর্ক ছিন্ন করো, আল্লাহর উদ্দেশ্যে আবার সেই সম্পর্ক যদি জোড়া লাগাও। লোকটা খারাপ ছিল, সম্পর্ক করি না, লোকটা ভালো হয়েছে, সম্পর্ক জোড়া লাগবে। কথা বলে, কথা বলে। আল্লাহ পাক বলে এটা কত দামি তোর আল্লাহর কাছে জানো? কিয়ামতের ময়দানে তোরে দাঁড় করাই রাখবো না, নূরের মেম্বার দেবো বসার জন্য। সুবহানাল্লাহ, যা নবীরাও পাবে না, নবীরাও তা পাবে না। একমাত্র বসার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেম্বার পাবে, কিন্তু সে মেম্বারে সে বসবে? কথা বলে না কেন? বসবে না। ভাইরা আমার, আমাদের নবীজি মেম্বার পাওয়ার পরও সেই মেম্বার ছেড়ে আল্লাহর মেম্বারের সামনে সিজদা দিয়া বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ পাক বলবে, হাবিব আপনি বসুন। সারা জীবন দুনিয়ায় কেঁদেছেন, চোখের পানি ঝরিয়েছেন, আমি আর আপনার চোখের পানি দেখতে চাই না। হাবিব আপনার জন্য মিম্বার প্রস্তুত, আপনি মিম্বারে বসুন। আমার আপনার নবী বলবে, রব্বুল আলামিন আমার দোস্ত, আমার উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি কোন মিম্বারে বসব না। আর কোন নবী মিম্বার পাবে না, কোন শহীদ মিম্বার পাবে না, কিন্তু একজনই মিম্বার পাবে, এক দল, যারা দুনিয়ায় আল্লাহর উদ্দেশ্যে একে অপরে কি করছে? কথা কন না, মহব্বত করছে। মহব্বত করার পিছনে থাকতে হবে আল্লাহর উদ্দেশ্য। লোকটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কথা বলেন না কেন? লোকটা আমার দল করে এজন্য নয়, লোকটার ভিতরে আল্লাহ রসুলের উপস্থিতি আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না। কথা বলেন না কেন? সুদ খাওয়া লোক আছে না নাই? কথা বলেন না কেন? এক এলাকায় এক লোক সুদ খাইত, সাপ্তাহিক। কি সাপ্তাহিক সুদ করে আছে এলাকায়? আছে না? আমি বরিশালের কথা কই। তো সুদ খাইতো সাপ্তাহিক, একবারই গেছে সাপ্তাহিক টাকা আনতে, সে টাকা দিতে পারে না। ওই বাড়িতে ওই দিনকার গোস্ত আনছে বাজার দিয়ে, সেই গোস্ত ক্রয় করছে, সে নিয়ে আসছে। ওই বাড়িতে মেহমান আসছিল, তাও সে ছাড় দেয় না। বাড়িতে নিয়ে আসার পরে পাকশাক করছে, ওকে পাকশাক, এই কথা আপনারাও শুনছেন সম্ভবত। সেই গোস্ত, পাক করা গোস্ত জমাট হয়ে গেছে, রক্ত হয়ে গেছে। স্ত্রী ছিল ধার্মিক, আল্লাহওয়ালা, নামাজি, সে স্বামীর পায়ে ধরছে, স্বামী আমার আপনার পা দুইটা ধরি, আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে কোনোদিনও হারাম খাওয়াবেন না। স্বামী আমার, আমার বাবা, আমার মা,
ছোটবেলা থেকে নামাজ শিখিয়েছেন, নামাজ পড়ে। আমার বাবা ছিল কৃষক, কিষান খেটে চাল ডাল এনে আমাকে খাওয়াইয়া বড় করে আপনার হাতে তুলে দিয়েছে। আমার বাবা কোনোদিনও আমাকে হারাম খাওয়ায় নাই। সুতরাং আপনি আমাকে হারাম খাওয়াইেন না, আপনি আমাকে হালাল ভাবে খাওয়ান। এইভাবে পিড়াপিড়ি করছে। আর হঠাৎ ওই এলাকায় একজন আল্লাহর ওলি গেছে মাহফিল। ওই আল্লাহর ওলি মাহফিল দিল, সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার তাফসীর করলো। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে। রিবা মানে সুদ। রিবা মানে কি? সুদ চক্রবৃদ্ধি। আর ইয়াকুলু মানে খাবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এই সুদখোর যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। খাব্বা, আমরা কইটা খপ করে ধরে। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে এই মানুষটা শয়তানে ধরলে যেভাবে পাগলামি করে, করে না? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে সব সুদখোরগুলো পাগল হয়ে দৌড়াবে। আর ফেরেশতারা বলবে, ওই হাসরবাসী, এইগুলো দেখ সুদখোর, সুদখোর, এইগুলো সুদখোর, সব পাগলামি করতে আছে, মাতলামি করতে আছে। বন্ধুগণ আমার, এরকম নানাবিধ বয়ান করার পরে সূরা বাকারা 275 নম্বর আয়াত, এটি বিভিন্ন রকমের জাহান্নামের ভয়টয় বলার পরে ওই লোক চিন্তা করছে সুদ খাওয়া যাবে না, সুদ খাবো না। তাসির হয়েছে। উনি বাড়িতে এসে বলে, বিবি ঠিকই বলেছে, সুদ খাওয়া ঠিক না, হারাম। আপন মায়ের সঙ্গে কি করা? কথা বলেন না কেন? জিনা করা। বলুন তো, এই সুদখোরের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তার জান্নাত হবে? আল্লাহ পাক বলেছে, আমার জন্য সম্পর্ক করো একজন রিকশাওয়ালার সাথে যদি সে সৎ হয়। কথা বলেন ঠিক না? মোটা আলা লাগে সম্পর্ক রাখার দরকার নাই, আল্লাহ বেজার হবে যদি তার মধ্যে গুণ না থাকে, ইসলামিক গুণ। ভাইরা আমার, ওই লোকটা স্ত্রীর সাথে পরামর্শ করে সুদ বাদ দিল, কিন্তু একটা বিপত্তি দেখা দিল। তার মূলধন কম, 500 টাকা। এই 500 টাকা দিয়ে সুদ খেতে খেতে সে বড় কোটিপতি হয়ে গেছে। এখন উনি হিসাব করতে করতে দেখে যে ওনার মূল 500 টাকা। সকালবেলা গেছে আবার পিসাবের কাছে, হুজুর আমি যা খাইছি সুদ, ওইটা পকেটে রেখে, ব্যাংকে রেখে বা জমা রেখে তওবা করলেই হবে। হুজুর বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কি বলে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। বকেয়া আছে না, বকেয়া, বাকি, এটা আরবি শব্দ। আল্লাহ পাক বলে মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদ। আসল নগদ পিছনের সামনের যত সুদ আছে, যত লাভের টাকা আছে পকেটে সুদের, বাকিয়া মিনার রিবা। এখনো যেটা হাতে আসে না কিন্তু সুদ হয়ে গেছে, এবং পিছনে যা আনছো, এই সব কিছু যার টাকা তার কাছে ফিরে না দেওয়া পর্যন্ত তওবা কবুল হবে। মসজিদে দান করলে হবে, কোন জায়গায় দান করা যাবে না। যার টাকা তার কাছে, এটা সম্ভব, দেওয়া যাবে। কতজনের থেকে কত টাকা খাওয়া হয়েছে বলা যায়? কথা কয় না। তাহলে সুদ খাওয়া ঠিক? আল্লাহ পাক বলছে তওবা করলে হবে না, মসজিদে দিলে হবে না, কাবা ঘরে দিলেও চলবে না। যার টাকা তারে ফিরিয়ে দেওয়া লাগবে। সুতরাং এটা সম্ভব না। বিদায় আমরা আজকের এখানে হাজ জায়গায় নিয়ত করব, আল্লাহ আমরা সুদ খাবো না। রাজি আছেন? রাজি না থাকলে হাজ জায়গা লাগবে না। নারায় থাকবে, রাজি নারায় থাকবে। হাজ জায়গা নাই কার কার দেখেন, নারায় থাকবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ গুড় যেখানে, হাত নাড়ান, দুই হাত নাড়ান, সুদ গুড় যেখানে, সুদ গুড় যেখানে, নাচ গান যেখানে, আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন। হাত নামান। এখন স্ত্রীর সাথে পরামর্শ করলো, স্ত্রী বা বিবি বা ওয়াইফ, এখন আমাদের মূল ধন আছে 500 টাকা, কিভাবে চলবে? স্ত্রী সাহস দিল, ভাই বউ যদি দিনদার না হয় আপনি লাইনে থাকতে পারবেন না।
কথা বল না? জান্নাতে নেওয়ার অর্ধেক উপায় হলো নেককার স্ত্রী। কথা বলেন না কেন? এই জন্য বিয়ে করার সময় একটু দিনদার পাত্রী দেখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এখন স্ত্রী বলে, শোনো আমি তোমাকে সাহস দিচ্ছি, কারণ আমি তো তোমার স্ত্রী, দুইটা ছেলে আমি দেখে রাখবো। আমি যদি না খেয়েও থাকি, না খেয়েও যদি মরে যাই, তারপরে তোমার উপরে কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। চলতে আছে 500 টাকা, এক সপ্তাহ পর শেষ। এখন কোনো খাবার, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু নাই। পিছনে চট বিছিয়ে দেন, পিছনে চট আছে। আপনারা শুনে খুশি হবেন, এই মাহফিলে যা বিছানা দেওয়া হয়েছিল মা বোনদের জন্য, এই এসার পরে গিয়া চট আনা হয়েছে। আলহামদুলিল্লাহ। ব্যাপক সারা আপনারা আপনাদের জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আপ্যায়নের ব্যবস্থা আছে আপনাদের। আল্লাহ আমাদের এই মাহফিল, লুৎফর রহমান ভাইয়ের মাহফিল কবুল করে, জোরে বলেন আমিন। আপনারা মেহমান, এবারে কি সবাই মেহমান? মেহমানদের মেহমানদারি করা সুন্নাত। কথা বলেন না কেন? আপনি যদি একটা খেজুর দিয়ে পারেন, তারপরে মেহমানদারি করান। কথা বলেন ঠিক না? সুন্নাত উঠে যাচ্ছে। আপনারা মেহমানদারি নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এখন স্ত্রী বলতেছে, স্বামী কোনো অসুবিধা নাই, আল্লাহ কাজ মিলাই দেবে। এক সপ্তাহ পরে কাজে গেছে, সুদ খাবে না, ঘুষ খাবে না, সৎ পথে জীবন যাপন করবে। শোনেন, ইচ্ছা থাকলে উপায় বের করে দেয় কে? আল্লাহ। ইচ্ছা না থাকলে হবে না। এখন উনি কাজে বের হয়েছে, দীর্ঘদিন সুদ ঘুষ খাওয়ায় পেট মোটা হয়ে গেছে। তরমুজ আছে না, তরমুজের দুই মাথা কি সেকম, মাঝখান কি এদিকেও এদিকেও, চতুর্দিকে মাঝখানটা মোটা, গোল গোল হয়ে গেছে। এই লোক কাজ করতে পারে? কাজ জানে না। বাজারে গেছে একটা হোটেলে, ভাই আমার রাখবেন, তোমার দিয়ে কি করবো? পানি টেনাবেন। কয় না, কলস গোল, তোমার তাও গোল, ঠান্ডা কেমনে? যাও আর এক জায়গায় যাও। আর এক জায়গায় গেছে, ভাই আমাকে রাখবেন, কাজ করবো। কয় না, তোমাকে দেখে মনে হয় না তুমি কাজের লোক, তুমি অকর্মা, যাও, তোমার রাখা যাবে না। সারাদিন ঘুরে ফিরে কাজ না পেয়ে হাসি মুখে না বেজার হয়ে আসছে, বেজার হয়ে আসছে। দুইটা ছেলে আছে। ভাইরা আমার, ঘরে আসার পরে সে আব্বু বলে গলা জড়াইয়া ধরল। সব থেকে কষ্টের এটা, স্ত্রী তাকে বুঝানো যায়, ধমক দেওয়া যায়। সন্তান যখন গলা ধরে বলে, বাবা মজা আনছো কিনা, পৃথিবীর কোন বাবা সইতে পারে না। দুইটা চোখের পানি টপ টপ করে ঝরে পড়ল। আকাশের দিক তাকায়া বলল, আল্লাহ আমি ভালো হয়েছি, সুদ ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমার সন্তানগুলোর রিজিকের ব্যবস্থা করে দিও। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। প্রধান বক্তা আসতেছে, জোরে কর লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের সুদ খায় আর একজনের সাক্ষী দেখে, দোষ কার বেশি? সুদ, এই যে ইয়েছে না যৌতুক, যৌতুক যে দেয় আর যে নেয়, একই সমান না বেশ কম আছে? সমান দোষ। আল্লাহ নবী বলে, আকিলার রিবা আমুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। যে সুদ খায়, ওয়া কাতিব যিনি লেখে, আছে না? সুদ যারা খায়, ওই সুদখোর গুলা কিন্তু লিখতে পারে না, মূর্খ। কথা কর না? অনেক পণ্ডিত হয়েছে, লেখাপড়া করছে, লেখাপড়া জানে, কয় বেটা তুই লিখে দে, লিখতে আছে কি যেন বলে, স্টাম্প। কথা কয় না? স্টাম্প লেখে, কত 200 500 1000 দেয়, স্টাম্প লেখছে। আল্লাহ নবী বলে, আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। যে সুদ খায় আকেল, ওয়া কাতিব যিনি লেখে, ওয়া শাহিদ
যিনি উপস্থিত থেকে সাক্ষী দেয় আছে না না? ওই লোকটা একটু নামি দামি আরে সাক্ষী রেখি, ও সাক্ষী হইল যে সুদ খাইল, তার থেকে কোনো এক ফোঁটা কম গুণ হবে না যে সাক্ষী থাকলো। কথা বলেন ঠিক না? সাক্ষীও থাকা যাবে না, লেখাও যাবে না। কোন বিষয়? সুদের বিষয়। বন্ধুগণ আমার, এখন দ্বিতীয় দিন বের হচ্ছে কাজের জন্য। এই পৃথিবীতে রিজিক কোন কাজ দেয়, বিদেশ দেয়, চাকরি দেয় না দেয় কে রিজিক? চিৎকার মেরে বলেন কি দেয়? কোন কাজ খাবার দেয় না, ওটা মাধ্যম। আল্লাহ আপনাকে অন্যভাবেও খাওয়াইতে পারে। দ্বিতীয় দিন বের হয়েছে কাজের জন্য। দ্বিতীয় দিন মাটি কাটতে গেছে। যারা মাটি কাটে, এক ঝুড়ি মাটি দেওয়ার মাথায় দেওয়ার পরে দাপাস চিতাই বসে। মাটির ঝুড়ি মাথায় নেওয়া সহজ? আহা, তাদের ইনকামটা কত রকম হালাল, কত পর্যায়ের হালাল। মাটি কাটা ফেল, বাড়িতে খালি হাতে এসেছে। আজ ছেলেরা বলে বাবা বাজার থেকে মজা নিয়ে এসেছেন, গলা ধরেছে। বাবা কি চাকরি নিয়েছ? বাজারে যাও, দৈনিক সকালে ব্যবসা করো অনেক। বাবা আমাদের জন্য সামান্যতম লজেন্স আনতে পারো না? বন্ধুগণ আমার, এরকম হৃদয় বিদারক কথা যদি সন্তান বলে, পৃথিবীতে এমন কোন পাষাণ পিতা নাই যাদের কলিজাটা ফেটে যায় না। দ্বিতীয় দিন মিস। তৃতীয় দিনের জন্য কাজে বের হয়েছে। তৃতীয় দিন নদীতে মাছ ধরতে গেছে। নৌকা যখন কি করে, কথা কয় না, এই জাল টানার সময় নৌকা কি সমান থাকে? ঢেউ খায়, তোলে। এত মোটা লোক যে ঢেউ খাইছে নদীতে পড়ছে, কোন রকম পানি পুনি খাইয়া সাঁতারে জান নিয়ে কোন রকম গেছে। আল্লাহ মাফ করো, এই মাছ ধরা আমার পক্ষে সম্ভব না। হাতে কিছু আছে না? হাত খালি। কথা কয় না, কথা কয় না, হাত খালি। বাড়িতে আসছে। কয় নাম্বার দিন? তৃতীয় দিন গেল। বউ বলে কি খবর? কিছু আনো না, পয়সা পাতি নাই, চাল ডাল কিচ্ছু নাই, খাওয়া দাওয়া নাই, তুমি কিছু জানো না? শোনো, পাশের ঘর দিয়ে কর্জ আনো। পাশের ঘর দিয়ে কি আনো? আগের দিনে ছিল, এখন নাই। পাশের ঘর দিয়ে কর্জ আনো। কর্জ আনছে। আগের দিনে সবাইরই তো অভাব ছিল, কে কাকে কতদিন দিতে পারে। পাশের ঘর থেকে বলছে কালকের নেছো, আজকের দেওয়া লাগবে। চাপ পাশের ঘর দিয়েও দেয় না। এখন আজকে আর ঘরের চুলা জ্বলে না। ইমান আনলে, ইমান আনলে আল্লাহর উপরে কষ্ট আছে না নাই? পরীক্ষা আছে না নাই? আজকের পাক শাক টোটাল ঘরে হয় নাই। সন্ধ্যার সময় ফিরে এসেছে। চালের বস্তা টানা ডিউটি নিয়েছিল, পারে কিনা? ভাইরা আমার, খালি হাতে চতুর্দিকে ফিরে আসলো। স্ত্রী বলে স্বামী কি কই, খাবার কই, বেতন কই, মায়না কই। এবার একটা কৌশল নিল আর বলল বিবি অপেক্ষা করো, আমার মালিক বলেছে 1 সপ্তাহ মায়না একদিনে দিবি। সুবহানাল্লাহ। আত্মবিশ্বাস রাখুন আল্লাহর উপরে, আল্লাহ না খাওয়া পারবে না। বলে 1 সপ্তাহ পর দিবে। আছে না এমন কাজ? আছে না? জুট মিলের বেতন কিন্তু 1 সপ্তাহ পর পর হয়, আপনারা জানেন। এখন 1 সপ্তাহ, সপ্তম দিন যেদিনকার, ওই দিনকার স্ত্রী বলছে স্বামী বস্তা একটা ছিল আর একটা পাশের ঘর দিয়ে সেলাই করে ডাবল করছি, কারণ আজকে তো 1 সপ্তাহ মায়না অনেক হবে, এই জন্য 2-4 মনের বস্তা একটা সেলাই করে দিলাম, ধরো। সুবহানাল্লাহ করবেন না? বন্ধুগণ আমার, বড় একটা বস্তা নিয়ে সারা শহর ঘুরল, মানুষের হাত পায়ে হাত দিল, কোন একটা কাজ দাও আমাকে, আমি যতটুকু কাজ পারি ততটুকু খাবার দিও। কেউ রাজি হলো না। ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল। হাত
স্ত্রী কি বলবে যদি কিচ্ছু না নেওয়া যায়? এতদিন বলেছি এক সপ্তাহ, কিন্তু সপ্তাহ শেষ, আজকে তো মায়না নেওয়াই লাগবে। তারপরও খারাপ কাজে সে যাবে, এটাকে বলে ইমান। সারাদিন শেষ, সন্ধ্যা হয়ে গেছে, কি নিয়ে বাড়িতে যাবে? আর বাড়িতে যাওয়ার রাস্তাও নেই। উনি ধীরে 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 নদীর কিনারে চলে গেল। বন্ধুগণ আমার, ওদিকে স্ত্রী স্বামীর প্রতীক্ষায় বসে রইল। আগের দিনের মা বোনরা যত কষ্ট হোক স্বামীকে বাহিরে রেখে ঘুমাতো না। কথা কন না কা? ওই স্বামীর জন্য আমরা তো দেখেছি, দাদার জন্য দাদি বসে থাকতো। সেই প্রতীক্ষা, সেই অপেক্ষা এখন আর আছে? কথা বলেন না কেন? এই জন্য ভালোবাসাও, টাকা পয়সা অনেক, কিন্তু মোহাব্বত সংসারে নাই। যদি করেন, এটা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য ভালো। কথা বলেন ঠিক কিনা? স্বামী আসবে, স্ত্রী অপেক্ষা করতেছে দরজার সামনে। ওই সুদখোরের স্ত্রী এখন তো সুদখোর নয়, এখন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার, বস্তা নিয়ে স্বামী এবার নদীর কিনারে চলে গেল। নদীর কিনারে গিয়ে রাত গভীর হয়ে গেল, কান্নার কান্না। গভীর রাত হয়ে যাওয়ার পরে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই নদীর কিনারে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই দুইটা হাত আর এই বস্তা, এই দুইটা হাত, এই দুইটা হাতে পৃথিবীর কেউ একটা দানা পর্যন্ত দিল না। আল্লাহ, আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আসে। আল্লাহ, আমি ঈমান এনেছি কোরআনের আয়াতের উপরে, তাফসীরের উপরে ঈমান এনেছি, তোমার ওই বয়ান দিয়েছি, বিশ্বাস করেছি সুদ খাওয়া হারাম। সুদ খাইলে সর্বকনিষ্ঠ গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহ, এই গুনাহ আমি কোনোদিনও করব না। আল্লাহ, দুইটা খালি, বস্তা খালি। আল্লাহ, বস্তা খালি নিয়ে আজকের বাড়ি যেতে পারবো? জোরে বলেন, পারবো? এই বস্তা খালি নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আল্লাহর সঙ্গে দিন দিন সম্পর্ক খারাপ হচ্ছে। বলে, আল্লাহ, এই হাত খালি, বস্তা খালি, কাজ নাই, সন্তানরা কান্দে, তুমি আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দাও। আপনারা জানেন, হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের উপরে মান্না ওয়া সালওয়া নাযিল হতো, জানেন আপনারা? তারা করতো কি? আবার আরামে আল্লাহকে ভুলে গিয়ে পায়খানা করতো আর খাবার খাইতো, গুনাহ করতো আর খানা খাইতো। নাউজুবিল্লাহ বলেন। যাই হোক, সেদিকে যাব না। তো বলতেছে, আল্লাহ, আমাকে একটা ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? রিজিকের। কিসের? রিজিকের ব্যবস্থা। ভাইরা আমার, গভীর রাত, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, যদি রিজিকের ব্যবস্থা না করো, আমি এই মুক্তি বাড়িতে যেতে পারবো না। বন্ধুগণ আমার, রাত প্রায় শেষ। রাত কি প্রায় শেষ। উনি চিন্তা করলো, আল্লাহ মনে হয় কিছু দেবে না, তাই বস্তার ভিতরে বালি ঢুকাইয়া বাড়ি রওনা হয়েছে। বস্তার ভিতরে কি ঢুকেছে? বালি ঢুকাইয়া মাথায় লইয়া বস্তার মুখ আটকাইয়া তারপরে বাড়ি রওনা হয়েছে। বাড়ি যাওয়ার পথে তিনি একটা আমল করতে করতে গেছেন। সুবহানাল্লাহ। কি আমল? বাড়ি রওনা হয়েছে আর জিকির করতে করতে রওনা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা এসেছে, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। যারা আনাচে রয়েছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের নির্ধারিত প্যান্ডেল ভরে তারপরে বাহিরে আমরা
এই ত্রিফল বিছিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কষ্ট হলো বসেন, বেশি সময় প্রধান বক্তা যদি আপনাদের কষ্ট হয় রাখবে না এই বিশ্বাস রাখি। এখনো যারা আসন গ্রহণ করেন না, দূরত্ব এসে আপনার জায়গাটি বসে আপনার আসনটি গ্রহণ করুন। বন্ধুরা আমার, বস্তার ভিতরে বালু ঢুকায়া বাড়িতে রওনা হয়েছে। লজ্জায় স্ত্রীকে বলবে, স্ত্রী বস্তায় খাবার আছে, সকালবেলা বস্তা খুলবো, এখন ঘুমাও, এই বিশ্বাসে বস্তার ভিতরে বালি ঢুকে রওনা হয়েছে। বন্ধুগণ আমার, বাড়ি যাচ্ছে আর জিকির করছে। আল্লাহ পাক বলে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতর গিয়ে মান্না সালোয়ার কোষাগার দরজা খোলো, সেই কোষাগার থেকে একে একে জান্নাতের 10টা বস্তা ভর্তি করো। 10 বস্তা মান্না সালোয়ার কোষাগার থেকে ভর্তি করো। ওই আমার বান্দা বাড়িতে যাওয়ার আগে একটা টান দিয়ে ফেরেশতা দিয়া আর বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। ও তো আসতেছে বালির বস্তা নিয়ে, দোয়া করছে কার কাছে? কতক্ষণ লাগা? আল্লাহ খাবার পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই লোক জানে না, সুদখোর জানে না। সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার ঢোকবার পথে তার ইমান আরো কি হয়েছে? বেড়ে গেছে। যে আমি এই 1 সপ্তাহ ইমান এনেছি, একটা গুনার কাজ করি নাই, আজকের স্ত্রীর সঙ্গে যে মিথ্যা বলবো বস্তার ভিতর খাবার আছে, এই গুনাহ আমি করব। বাড়ির সামনে বস্তা পুকুরে ফালাই দিচ্ছে। এই শব্দ আমার স্ত্রী শুনছে যে বস্তা একটা ফালাইছে। স্ত্রী বলে মনে মনে যে হায় রে, 10 বস্তা আনছে, আবার একটা বস্তা নষ্ট করা লাগে, এই বস্তা গরিবরা আমরা দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 10 বস্তা দিয়ে গেছে, কথা সংক্ষেপ প্রধান বক্তা আসছে। এই খাবার দাবার পাক করে বিবি কি খাইছে? কথা কয় না, খায় না। কেন খায় না? আদরের স্ত্রী, আদরের স্বামী, ভালোবাসায় ভরপুর সংসার, দুজনের একত্রে খাবে। ছেলে মেয়েদেরকে খাওয়ায় ঘুম পড়াইছে, বিবি দরজার সামনে ছলিতে বাতি জ্বালায় বসে আছে। আর স্বামী তাড়াতাড়ি ঘরে আসো, ঘরে আসো, তুমি বসো, তুমি যে বস্তা ফালাইছো ওইটা আমি নিয়ে আসি, তুমি বসো। সুবহানাল্লাহ। স্ত্রী বস্তা আনতে গেছে স্বামীর বসাইয়া। এখন স্বামীর তো দোয়ার আর একটু দরকার আছে। কিসের জন্য? আল্লাহ তুমি যা করছো, সংক্ষেপ বলে সব কথা তো আর বলা যাবে না, যে আল্লাহ যা করছো সব বুঝতে পারছি। এটা হলো ওই নদীর পরে তাহাজ্জুদের দোয়া। কথা কয় না, আল্লাহ আর একটা দোয়া। আমার বউ ওই বস্তার কাছে যাওয়ার আগে বস্তার ভিতরে ঢুকাইছি বালি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আপনারা বলেন আল্লাহ ব্যবস্থা করতে পারবে কি পারবে না? একটা চিৎকার মেরে তাকবীর দেন না। আল্লাহর ক্ষমতা দেখেন। স্ত্রী যে বস্তা ধরছে, টান দিয়েছে, আর আল্লাহ বলে জিবরাইল আর একটা টান দিয়ে ওই বাড়িতে যাও, বস্তার ভিতরে বালি সরাইয়া 22 ক্যারেটের স্বর্ণ দিয়া ভরে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, স্ত্রী টেনে টেনে ঘরে আনছে। ঘরে আনার পরে স্বামী উঠে দেখে যে বস্তার ভিতরে ভালো নেই, চকচক করে স্বর্ণ, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া বরকত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সুদ ছাড়বেন, আল্লাহ বরকতময় খাবার দেবেন, একটু কষ্ট হবে। কয়দিনের কষ্ট? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। এরপরে আল্লাহ বরকতময় খাবারের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল প্রাণ আছে, এমন কোন বস্তুর, এমন কোন প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ নেয় না। এমন কোন প্রাণী রিজিকের চিন্তা আপনি আমি করবো না, করবে কে? আল্লাহ চিন্তা করে না, আল্লাহ বানাইই রাখছে। কদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফ সানা। আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং সুদ খাবো, 2টা হাত জায়গা নারায় থাকবে, শেষবারের মতো নারায় থাকবে। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নারাদান সুদ ঘুষ যেখানে,
সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, বেহায়াপনা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত মূল্যবান নসিহত পেশ করছেন আমার প্রাণপ্রিয় দোস্ত, আপনাদের সুপরিচিত বক্তা জনাব হযরত মাওলানা খন্দকার গিয়াসউদ্দিন বিলালী সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের আমাদের কাটাখালী স্ট্যান্ডের পাশে লুৎফর রহমানের বাড়ির মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, যার অপেক্ষায় আমরা অপেক্ষামান, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে বসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মুফতি বুলবুল আহমদ সাহেব হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।